জীবনে টাকা থাকা সত্যিই খুব জরুরি, কিন্তু তার মানে এটা নয় যে টাকাই হলো একমাত্র চাবিকাঠির সব সুখের। সবার কাছে কিন্তু অনেক অনেক টাকা থাকলেও সেই সুখ থাকে না। তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ বিলম্বিতার গল্পকথাকে এভাবেই ভালোবাসায় ভরিয়ে রেখো। আমি এখন রান্না করছি। কী রান্না চলছে? এখন জিরে ভাজা চলছে। জিরেটাকে একটু গুঁড়িয়ে নেব। আর আমার এই ফ্রেশ ফ্রেশ জিরে গুঁড়োর টেস্টটা না খুব ভালো লাগে। আগে আমি না মিক্সিতে অনেকটা করে এরকম ভেজে রেখে দিতাম। তো ভাজাটাকে গুঁড়ো করে রেখে দিতাম যাতে প্রত্যেকটা তরকারি ডাল এসবে দিতে পারি। কিন্তু এখন জানো তো আমি ভাবি যে ওই ফ্রেশটাই ভালো। একটু হয়তো সময় নষ্ট হবে, বাট ওই সঙ্গে সঙ্গে দেবো। তো কিছুটা কি গুঁড়িয়ে রাখেনি, রেখেছি। যখন খুব দ্রুততা লাগে, খুব সময় থাকে না খুব একটা, তখন ওটা ইউজ করি। এদিকে হচ্ছে এই চিচিঙ্গা আলু ঝিঙা আলু পোস্ত হবে, আর পুঁই আলুর এই যে তরকারি, আর তার সাথে হচ্ছে একটু পকোড়া, আর এইটা হচ্ছে লাউ ডাল। তো এদিকে এই যে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে চলে যাচ্ছি জামা কাপড় নিয়ে ছাদে। আর আমার আজকে ক্যামেরা করে দিচ্ছে আমার ছেলে। এটা আমার সৌভাগ্য যে আমার ছেলে ক্যামেরা ধরতে এসেছে। ওকে যে কি বোঝাতে হয় আমাকে যে একটু বাবা ক্যামেরাটা ধরে দে, তাহলে একটু আমার সুবিধে হয়। আসলে কি যে কষ্ট না হলে ওই একা একা সব কিছু অ্যাডজাস্ট করা। যাই হোক, অনেক বোঝানোর পর এসে আমার ক্যামেরাটা ধরেছে। ও আমাকে বলছিল, মাম্মা তুমি জামাগুলো কেচে দিয়েছো? আমি বলতাম হ্যাঁ। তো ওটারই আমি স্মাইল দিচ্ছিলাম। এদিকে এইগুলো হয়ে যাওয়ার পর খুব রোদ ছিল। তারপরে নিচে গেলাম, কিছুটা টাইম ও ড্রয়িং করলো, আমি একটু রেস্ট নিলাম, দেন ওকে ড্রয়িং ক্লাসে পাঠালাম। আর আমি চলে এলাম ছাদে। ছাদটা না ঝাঁটিয়ে একদম পরিষ্কার করে নিই। এখন কিসের কাজ হচ্ছে জানো? এই যতগুলো টব আর আমাদের বিশাল অ্যামাউন্টের গাছ ছিল, সব গাছ পরিষ্কার করা হয়েছে। আর এটাতে আমি বেশি খুশি, কারণ ছাদটাও নষ্ট হচ্ছিলো। তারপর এত জঙ্গল আমার ভালো লাগে না। গাছ ভালো লাগে না সেটা কিন্তু না, কিন্তু প্রচুর পরিমাণে এবং আগোছালোভাবে গাছ আমার একদমই ভালো লাগে না। তো আমি এতে খুব খুশি হয়েছি যে আস্তে আস্তে করে গাছগুলো কমিয়ে দিচ্ছে, যেগুলো ভালো নয় গাছ, মারা গেছে গাছ, সেগুলোকে সরিয়ে দিচ্ছে। তো বেঁচে থাকা গাছগুলো নয় যদিও, কিন্তু আমি এই পুঁই, লাউ শাক এগুলো চাষ করতে একদম না বলে দিয়েছি। খুব ছাদের ক্ষতি হয়। যাই হোক, যত্ন করতে পারলে ঠিক আছে, আমরা তো সেভাবে সময়ই দিতে পারি না। এরপর মানুষ বলল, কী গো যাবে নাকি আজকে ছেলেকে আনতে? তা আমি আর না বললাম না, চলে এলাম। এইগুলোই তো সুখ বলো। আমাদের কাছে কত আর খরচ করার মতো টাকা আছে, কিন্তু এই যে সামান্য সামান্য জিনিসগুলো রোজ তো হয় না, কখনো কখনো হয়। এটা হয়তো রোজ বেয়ার করা যেতেই পারে, কিন্তু রোজ তো বেড়ানো হয় না আমার মানুষের সাথে। তাহলে রোজ কিভাবে হবে? তো রোজ হয় না। আমি এদিকে 1 কাপ চা নিয়ে নিয়েছি, আর এদিকে বড় নিয়ে নিয়েছে। আগে তো খেলামই একটা বিস্কিট। কী যে খুশি ফিল হয়। মানুষটা আসলেই খুব ভালো, আমাদের যত্ন করে, কেয়ার করে। আমি বলি তো যে কারো কাছে কোটি কোটি টাকা থাকলেও এরকম মনের মানুষ পাওয়াটা আসলে খুব কঠিন। এইগুলো করতে খুব সামান্য টাকার প্রয়োজন হয়, কিন্তু কিছু কিছু মানুষ সেটাই দিয়ে উঠতে পারে না। তো আমার মনে হয় বউ আর বাচ্চাকে খুশি রাখলে জীবনে তার থেকে বেশি খুশি আর কিচ্ছুতে হয় না। এই যে ও একটু দোকানে এসেছে আর কি, ওর দোকানের কিছু জিনিস নেবে বলে দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে ওরা সরে গেলে তারপরে গিয়ে নেবে। আর আমি ক্যামেরা করছি, সাডেন দেখতে পেয়ে ও আমাকে বললো যে প্লিজ তুমি এখন করো না। তা আমি সরিয়ে নিলাম। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ ছেলে দুষ্টুমি করছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।